Hello students, welcome to Rise Eyes YouTube channel. I am Amit Kiran Chaudhary. Today is in our deep analysis we are going to discuss about tuberculosis. টিবি রোগ আমরা শুনেছি জানি। তো টিবি রোগ নিয়ে কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব মেইনসের দিক থেকে এবং প্রিলিমসেরও কিন্তু অনেক পয়েন্টস এখান থেকে কভার হবে। আমরা দেখে নিই আজকে টিউবারকুলোসিস নিয়ে কিন্তু দ্য হিন্দু নিউজ পেপারে অনেক আর্টিকেলস এসছে এবং সেখান থেকে বেছে আমরা মেইনসের দিক থেকে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেই সবের ওপরে কিন্তু আমরা নোটস বানিয়েছি। তো দেখো যে টিভিটা কেন ইম্পর্টেন্ট সেটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে 2013-এ 2030 হচ্ছে আমাদের টিভি এলিমিনেশনের গোল ছিল এবং আমরা ভেবেছিলাম ৫ বছর আগেই সেটা কমপ্লিট করতে পারবো 2025-এ। কিন্তু আমরা ডেডলাইনটা মিস করেছি। 2025-এর ডেডলাইনটা মিস করেছি বাট এটা ঠিক যে আমরা ওয়ার্ল্ডের ফার্স্টেস্ট এর উপরে কাজ করছি যে ডিক্লাইনের দিক থেকে। টিভি কেস কিন্তু আমাদের ওয়ার্ল্ডের ফার্স্টেস্ট ডিক্লাইন হচ্ছে। তবুও কিন্তু এখনো 25% গ্লোবাল টিবি কেসেস হচ্ছে আমাদের এখানটায়। যদি ১০০ জন টিবি রোগী সারা পৃথিবীতে থাকে তাহলে ২৫ জন ভারতবর্ষের এবং 32% গ্লোবাল মাল্টি ড্রাগ রেসিস্ট্যান্ট। আমরা জানি টিবির জন্য প্রচুর ওষুধ খেতে লাগে এবং যদি ওই ওষুধগুলো যদি রেজিস্ট্যান্ট আমাদের বডিতে ক্রিয়েট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু টিবিকে আটকানো একটু প্রবলেমেটিক হয়ে যায় এবং সেই মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবির ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষ 32% তার অংশীদার। তার মানে ১০০ জন যদি এরকম রোগী থাকে যিনি কিনা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট, তার মধ্যে ৩২ জন ভারতবর্ষের। তাহলে এটা বুঝতে পারছি এটা খুবই কিন্তু প্রবলেমেটিক একটা হেলথ ইস্যুস। সো এটা নিয়ে কিন্তু আমরা জানি ইউপিএসসি সবসময় হেলথ রিলেটেড, চিকিৎসা রিলেটেড কিন্তু জিনিস আসে, কোয়েশ্চেন আসে। তো আমরা সেজন্য করছি। একটু দেখে নিই যে কি থিম রয়েছে এবারে ওয়ার্ল্ড টিবি ডেতে। দেখো 2026 এ ইয়েস উই ক্যান এন্ড টিবি। এইবার বুঝে নিই যে টিবিটা কিভাবে হচ্ছে। ঠিক আছে? তো টিবি কি ভাইরাসের জন্য হচ্ছে? না অন্য কিছুর জন্য হচ্ছে? টিবি হচ্ছে ব্যাকটেরিয়া। কোন ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এটা কিন্তু জানতে হবে। এগুলো হচ্ছে প্রিলিমসের। যেটা ভাইরাস গঠিত রোগ অর ব্যাকটেরিয়া গঠিত রোগ, বোঝা গেল? দেন ট্রান্সমিশন কিভাবে হচ্ছে? এয়ারবর্ন। এটা কিন্তু ছোঁয়াচে না। আমরা অনেকে ভাবি ছোঁয়াচে বলে একটা আমাদের সোশ্যাল স্টিগমা রয়েছে। ঠিক আছে? তো এরকম কিন্তু না, এয়ারবোর্ন ইন আ সেন্স যেটা কোভিডে আমাদের হয়েছিল। যে কেউ হাঁচি দিল, কাশলো, সেটা বায়ুতে ভেসে আমাদের কাছে আসলো। এটা এয়ারবোর্ন হতে পারে, যেটা ড্রপলেট অ্যান্ড কাফিং থেকে, স্নিজিং থেকে হয়। টিবিরও কটা ভাগ আছে, ৩ টে ভাগ আছে। একটা হচ্ছে পালমোনারি, যেটাকে লাংসকে এফেক্ট করে। আমাদের হার্ট লাংস যেটা আছে, ফুসফুস যেটাকে বাংলাতে বলি, সেটাকে এফেক্ট করে। দেন এক্সট্রা পালমোনারি যেমন কিডনি, বোন এগুলোকে এফেক্ট করছে। আরেকটা আছে সেটা হচ্ছে লেটেন্ট। লেটেন্ট কি আছে? যেটা কিন্তু সুপ্ত। যেটা এখনো অ্যাক্টিভ হয়নি বাট তার যে জীবাণুটা, ব্যাকটেরিয়াটা কিন্তু আমাদের শরীরের মধ্যে রয়েছে। তো সেই জিনিসটা হচ্ছে 25% গ্লোবাল পপুলেশন কিন্তু এই ল্যাটেন্ট টিবি রয়েছে। এটা কিন্তু মাথায় রাখতে লাগবে। এবার যদি দেখে নিই যে গভর্নমেন্টের কি ইনিশিয়েটিভ রয়েছে এই টিভিটাকে আটকানোর জন্য। দেখুন ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যান 2017-25, আমি যেটা বললাম যে গভর্নমেন্ট এইম করেছিল যে আমাদের সাস্টেনেবল গোল যেটা 2030 তে হওয়ার কথা সেটা ৫ বছর আগে 2025-এ আমরা কমপ্লিট করব, কিন্তু সেরকমটি কিন্তু হয়নি। সেটা পরে দেখা যায়। তো ফার্স্ট কি গোল আছে? ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যান। দেন দেখো নিক্ষয় পোষণ যোজনা। নিক্ষয় পোষণ যোজনা হচ্ছে যাদের টিবি হবে তাদের, আমরা জানি তাদের প্রচুর খরচা। ওষুধ থেকে শুরু করে খাওয়া-দাওয়া, নিউট্রিশনস, তার জন্য গভর্নমেন্ট ৫০০ থেকে ১,০০০ টাকা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, ডিবিটি করে দেয়। তো সেটা হচ্ছে কি নিক্ষয় পোষণ অভিযান। প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযান। এটা কি বলছে যে নিক্ষয় মিত্র তৈরি করব। নিক্ষয় মিত্র হচ্ছে বিভিন্ন এনজিও বা ভলান্টিয়ার্সদেরকে রেডি করব, তাদেরকে ট্রেনিং দেবো টিভি রিলেটেড, যাতে তারা এই টিভি পেশেন্টদেরকে অ্যাসিস্ট্যান্স দিতে পারে তাদের নিজের এরিয়াতে। তারপর বলছি ইউনিভার্সাল ড্রাগ সাসেপ্টেবিলিটি টেস্ট। এটা কি? যদি আমরা যে টিবি পেশেন্টদেরকে একবার টেস্ট করে নিতে পারি, ফার্স্ট ইনস্ট্যান্সে টেস্ট করে নিতে পারি, তাহলে কি হবে কি তাদের স্মার্ট ট্রিটমেন্ট হবে। তাদের ড্রাগ রেজিস্ট্যান্স আছে কিনা যদি আমরা আগেই জেনে যাই, তাহলে কি হবে কি, তাহলে আমরা সঠিক ওষুধ প্রয়োগ করতে পারবো এবং মেডিসিন যে ফেইলিয়ার, ড্রাগ ফেইলিয়ার সেটা হবে না। দেখা গেল তার সেই মেডিসিনটার রেজিস্ট্যান্স রয়েছে, সেটা তার শরীরে কাজ করবে না। আমরা তাকে ৬ মাস ধরে ওষুধ দিয়েই গেলাম। আল্টিমেটলি সেটা কাজ করল না এবং সে মারা গেল। তো ড্রাগ ফেইলিয়ার হয়ে গেল। সেটা যাতে না হয় তার জন্য ফার্স্টে একটা স্ক্রিনিং টেস্ট করব। The introduction of
বিপাম, ঠিক আছে? বিপিএলএম, বিপাম বলতে পারি। বিপাম রেজিম হচ্ছে, এখানটা হচ্ছে কয়েকটা মেন ওষুধের নাম রয়েছে। এখানে দেখো বেডিকুইলাইন, প্রিটোম্যানিড, লিনেজোলাইড, একটা মক্সিফ্লোক্সিস ফ্লোক্সেসিন। তো এই ওষুধগুলো হচ্ছে এখন নিউ ওষুধ, যেগুলো এই যখন আমাদের মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট হয় না, তখন যেটা নরমাল ওষুধে ২০ মাস লাগে ট্রিটমেন্টে, সেটা এখন ৬ মাসে নিয়ে এসছে। আমরা আগে কিন্তু টিবির এটাই প্রবলেম ছিল যে ওটা লেন্দি প্রসিডিওর, এবং যখন লেন্দি প্রসিডিওর এত ওষুধ খেতে লাগতো, সেক্ষেত্রে কিন্তু রোগীর মেন্টাল হেলথে কিন্তু এফেক্ট পড়তো। রোগীর নিউট্রিশন এফেক্ট পড়তো, কারণ কি ইনকাম বন্ধ, নিউট্রিশনস খাওয়া সে পাচ্ছে না। তো এই জিনিসগুলো কিন্তু টিবি রিলেটেড কিন্তু প্রবলেমগুলো ছিল। এক মেন্টাল হেলথ ইস্যুস ছিল। সেকেন্ড কি নিউট্রিশনাল ফুডের অভাব ছিল। দেন সোসাইটি তাকে আলাদা করে রাখতো, ভাবতো এটা একটা ছোঁয়াচে। তো এই জিনিসগুলো কিন্তু ছিল। টিভি মুখ পঞ্চায়েত অভিযান, পঞ্চায়েত ইনস্টিটিউশনগুলোকে, পঞ্চায়েতে যদি আমরা এই টিভি রিলেটেড যদি জাগরুকতা যদি রাখি, অ্যাওয়ারনেস রাখি, তারা যদি আইডেন্টিফাই করে যে এই আমাদের পঞ্চায়েতে কোন কোন মানুষের টিভি হয়েছে, তাকে যদি আলাদা করে যদি তাকে অ্যাসিস্ট্যান্স দেওয়া যায়, তাকে চিকিৎসা দেওয়া যায়, ফেসিলিটিস দেওয়া যায়, এবং সোসাইটি অ্যাওয়ারনেস থাকে যে তাকে সোসাইটির বাইরে করো না, ইনক্লুডেড রাখো। তো এই জিনিসগুলো যদি করতে পারি, তাহলে কিন্তু আরো বেশি সাকসেসফুল হব। গ্রাউন্ড লেভেলে যে কাজটা, গ্রাসরুট লেভেলের একটা মুভমেন্ট বানানো, এইটা কিন্তু গভর্নমেন্টের ইনিশিয়েটিভ। বোঝা গেল। নেক্সট দেখি যে চ্যালেঞ্জেস, আমি চ্যালেঞ্জেস প্রথমে আমি আগেও বললাম যে যেটা সোশ্যাল স্টিগমা কিন্তু খুবই, যে টিবি মানে, যে যদি তোমরা একটু দেখো আশেপাশে খোঁজ নিয়ে দেখো, যে টিবি মানে খুবই সোশ্যাল স্টিগমা রয়েছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে ডেথ হয় যখন পেশেন্ট নিজে হাল ছেড়ে দেয়। সে ওষুধ পাচ্ছে, কিন্তু সে হাল ছেড়ে দিচ্ছে, কারণ কারণ তার আশেপাশের মানুষ তার থেকে ডিস্টেন্স মেনটেন করছে, ভাবছে যে ছোঁয়াচেতে যদি টিবি হয়ে যায় ফার্স্ট। সেকেন্ড, যখন মানুষ তার আশেপাশে থাকে না, এবং একটা লং একটা ট্রিটমেন্ট চলছে তার সাথে, তার, তো তখন কি হয় কি একটা মেন্টাল ইস্যুস চলে আসে। তখন কিন্তু লোনলিনেস এবং এই রিলেটেড কিন্তু নেগেটিভিটি আরো ক্রিয়েট হয়। তো মেন্টাল হেলথেরও কিন্তু এফেক্ট পড়ে, এবং কি ইনকামের প্রভাব পড়ে বলে, কারণ একটা লং প্রসিডিওর চলে বলে, তখন তার কথা নিউট্রিশনও ঘাটতি হয়ে যায়। তো অনেকগুলো প্রবলেম আছে। তার মধ্যে আমরা কিছু টেকনিক্যাল টার্মস দেখে নিই, যখন ড্রাগ রেজিস্ট্যান্স, আমি বললাম যে টিভিতে কি মেইন প্রবলেমটা কিন্তু ড্রাগ রেজিস্ট্যান্টের প্রবলেম। তো এইটা একটা আছে। দেন সোশ্যাল ডিটারমিনেন্টস গ্যাপ, বলছে কি যে আন্ডার নিউট্রিশন, আমি বললাম 40% কেসেস কিন্তু এই আন্ডার নিউট্রিশন হয়। প্রাইভেট সেক্টর ফ্র্যাগমেন্টেশন, প্রাইভেট সেক্টর পার্টিসিপেশন নেই। মোস্টলি গভর্নমেন্ট হসপিটালস, গভর্নমেন্ট স্বাস্থ্যকেন্দ্র, এগুলোই কিন্তু টিভি রিলেটেড কিন্তু সাপোর্ট দেয়, এবং প্রাইভেটে যে চিকিৎসা হয় সেগুলো কিন্তু গভর্নমেন্টের ডেটাতে ইনক্লুডেড থাকে না। লেটেন্ট টিবি পুল, তার মানে কি টিবি হয়ে রয়েছে জানে না, বা টিবির ভাইরাস রয়েছে জানে না, ব্যাকটেরিয়াটা রয়েছে, জীবাণুটা রয়েছে সেটা জানে না, এবং তার ফলে কি হবে, আজ হয়তো তার শরীরে সেটা লেটেন্ট রয়েছে, সেটা জাগেনি, অ্যাক্টিভ হয়নি, প্যাসিভ রয়েছে, কয়দিন পর তো সেটা অ্যাক্টিভ হয়ে যেতে পারে এবং টিভিতে ছড়িয়ে যেতে পারে। তো সেইটা কিন্তু আইডেন্টিফাই হচ্ছে না। তো বলছে এরকম 350 থেকে 400 মিলিয়ন ইন্ডিয়ান্সদের লেটেন্ট রয়েছে। মানে কত মানুষ, 4 মিলিয়ন হচ্ছে 10 লাখ, 40 মিলিয়ন হচ্ছে 40 লাখ, 400 মিলিয়ন মানে 4 কোটি। বলছে 3.5 থেকে 4 কোটি মানুষের টিবি, তার ভেতরে জীবাণু রয়েছে কিন্তু জানে না। তাহলে এটাই হয়তো পরবর্তীকালে এখান থেকে টিবি হতে পারে। তো আমরা যদি আগের থেকে স্ক্রিনিং করে নিই, টেস্টটা করে নিই যে ইনার মধ্যে কিন্তু ভেতরে জীবাণুটা রয়েছে, তাকে যদি সেই হিসাবে যদি ট্রিটমেন্টে রাখি, তাহলে তো টিবির রোগটা কিন্তু বাড়ে না। দেন স্টিগমা অ্যান্ড ডিলেড ডায়াগনোসিস, আমি বললাম যে সোশ্যাল স্টিগমা থাকে, তারপরে ডায়াগনোসিসেও কিন্তু প্রবলেম হয়েছে, বিশেষ করে ওমেন্স আর মার্জিনাল গ্রুপের ক্ষেত্রে। ঠিক আছে, ভেতরে হয়তো রয়েছে কিন্তু ট্রিটমেন্টটাই হচ্ছে না, শরীর খারাপ চলছে, লাস্ট স্টেজে গিয়ে কিন্তু সেটা ধরা পড়ে। তারপর আমরা দেখব যে গ্লোবাল কিছু অ্যাচিভমেন্টস কিন্তু হয়েছে। যদি আমরা আফ্রিকান রিজিয়ন দেখি, আমরা শুধু অ্যাচিভমেন্টস এর ক্ষেত্রে ইউরোপ, আমেরিকা, চায়না এদের এক্সাম্পলস নিই। কিন্তু আমরা যদি দেখি যে আফ্রিকান রিজিয়নে কিন্তু খুব ভালো, ওদের 46% মোর্টালিটি রেট রিডাকশন হয়েছে। এটা হচ্ছে গ্লোবালে ফার্স্টেস্ট। তারা কি করেছে? এইচআইভি টিভি ইন্টিগ্রেট করেছে। ঠিক আছে? তাদের ফিসকাল শিফট করেছে, মনিটারি অ্যাসিস্ট্যান্স দিয়েছে, কমিউনিটি আউটরিচ হয়েছে, মানে হেলথ ওয়ার্কার্সদেরকে সেভাবে ট্রেনিং দিয়েছে। ইউরোপ কি করেছে দেখো, ডিজিটাল হেলথ, জিনোম সিকোয়েন্সিং করেছে। হুম, মডার্ন রেজিমেন্স, যে মডার্ন যে ওষুধগুলো আছে যেগুলো 6 মান্থের মধ্যে ট্রিটমেন্ট হয়ে যায়, সেদের উপরে জোর দিয়েছে।
টার্গেটেড স্ক্রিনিং তার মানে কি যে মাইগ্রেন্টস বা প্রিজনার্স এল্ডার এদেরকে কি করছে যে মানে স্ক্রিনিং করছে, তার মানে কি টেস্ট আর্লি টেস্ট যদি করা হয় তাহলে কি হবে কি যে আগের থেকে ধরে ফেলতে পারছে। কারণ আমরা জানি ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজের মধ্যে যদি ধরে নিতে পারি তাহলে জিনিসটা ট্রিটমেন্ট আরো সহজ হয় নাকি লাস্ট স্টেজে গিয়ে। দেন চায়নাও খুব ভালো কাজ করেছে, দেখো জিরো টিবি কমিউনিটিস ক্রিয়েট করেছে, এআই স্মার্ট স্ক্রিনিং করছে, এআই দিয়ে স্ক্রিনিংটা করছে। স্ক্রিনিং মানে হচ্ছে কিন্তু টেস্ট, যে ফার্স্ট যে টেস্টটা হয়। তারপর দেখি যে ওয়ে ফরওয়ার্ড মানে আমরা কি কি করতে পারি, আমাদের কি কি করণীয় আছে। দেখো যে বলছে স্কেলিং টিভি প্রিভেন্টিভ ট্রিটমেন্ট, এই যে লেটেন্ট টিভি রয়েছে এদেরকে স্ক্রিনিং করা, এদেরকে স্ক্রিনিং করে যদি আমরা ট্রিটমেন্ট ফেসিলিটিস দিতে পারি তাহলেই কিন্তু আমরা এই যে স্কেলটা যদি বাড়াতে পারি টিভি ট্রিটমেন্টে, তাহলে কিন্তু আমরা টিভিকে আটকাতে পারবো। দেন আর কি আছে দেখো, ইন্টিগ্রেটিং ওয়ান হেলথ অ্যাপ্রোচ। ওয়ান হেলথ অ্যাপ্রোচ মানে কি, দেখো কোমরবিডিটি মানে কি, আমাদের কিন্তু শুধু এই মেজর মেজর রোগের ক্ষেত্রে একটা রোগ থাকে না, তার সাথে আরও 4-5টা রোগ লিঙ্ক থাকে। সাপোজ যে টিবি রয়েছে তার সুগারও রয়েছে, তার ফলে কি হবে কি ওষুধ কিন্তু ঠিকমতো কাজ দেবে না। তো আমরা যদি আগে ওয়ান হেলথ অ্যাপ্রোচে নিয়ে আমরা যদি তাকে টোটালটা দেখি যে তার কি কি রোগ আছে সেই হিসাবে ডায়াগনোস করি, তাহলে কিন্তু আমরা আরো বেটার রেজাল্ট পাবো। এটাকে বলছে ওয়ান হেলথ। বলছে স্ট্রেনথেন নিউট্রিশনাল সিকিউরিটি, বলছে যদি আমরা ডিরেক্ট ডিভিটির বদলে এমনও তো করতে পারি যে নিউট্রিশন ফর্টিফাইড ফুড মানে কি, যে চালটা দিচ্ছি সেটাতে বেশি প্রোটিন রয়েছে, বা ডাল বা যেগুলো বেশি বেশি মানে নিউট্রিশনাস ফুড যদি তাদেরকে সাপ্লিমেন্টের যদি হিসাবে তাদেরকে দিতে পারি তাহলে কিন্তু আরও বেশি তাদের হেলথে প্রভাব পড়বে। প্রাইভেট পাবলিক মিক্স, তার মানে কি যে প্রাইভেট সেক্টরে যারা ট্রিটমেন্ট করছে সেগুলো যেন গভর্নমেন্টের সাথে ইন্টিগ্রেটেড থাকে, এবং সে ডেটাগুলো যেন গভর্নমেন্ট থাকে, এবং গভর্নমেন্টের যে বেনিফিটসগুলো আছে যেমন ডিবিটি বা তাকে কোনো নিউট্রিশনাল সাপ্লিমেন্ট দেওয়া, সেগুলো যেন গভর্নমেন্ট যারা প্রাইভেটও ট্রিটমেন্ট করেছে তাদেরকেও যেন দিতে পারে। দেন আর&ডি ফর অ্যাডাল্ট ভ্যাকসিন, আর&ডি কি যে বিসিজি ভ্যাকসিন যেটা ব্যবহার করা হয় না, সেটা কিন্তু 100 ইয়ার্স ওল্ড। তো আমাদের বলছে যে এটার উপর আর&ডি করে আরও নিউ নিউ ভ্যাকসিন তৈরি করতে, যার ফলে কিন্তু যে আমরা টিভিটাকে আটকাতে পারি। দেন বলছে কমিউনিটি লেড অ্যাডভোকেসি, আমরা জানি যে কোনো কিছু জন আন্দোলন না হলে, আমাদের মহাত্মা গান্ধী কি শিখিয়েছিল যে জন আন্দোলন যতক্ষণ না হবে, যতক্ষণ না সাধারণ মানুষ না চাইবে, ততক্ষণ কিন্তু কোনো কিছু থেকে আমরা জিততে পারবো না। যেমন স্বচ্ছ ভারত অভিযান আংশিক সাফল্য হয়েছে, আংশিক সাফল্যের রিজনটা এটাই, সব মানুষ পার্টিসিপেট কিন্তু করেনি, কিন্তু আংশিক সাফল্য হয়েছে কারণ কি অনেক মানুষ করেছে, সেজন্য তার সে সাফল্যতার মধ্যে গোনা হয়। তেমনি আমরা যদি কমিউনিটিকে, মানুষকে, সোসাইটিকে যদি এই কাজে ইন্টিগ্রেট করি তাহলে টিভির সাথে কিন্তু আমরা লড়তে পারবো। তারপরে কি আছে কনক্লুশনে, দেখো আমি এটা একটা রেডিমেড কনক্লুশন ফর অ্যান্সার রাইটিং এর জন্য আমি দিয়েছি যে টু এন্ড টিভি বাই 2030 ইন্ডিয়া শিফট ফ্রম ক্লিনিক্যাল অ্যাপ্রোচ, শুধু ওষুধপাতি দেবো দিয়ে হবে না, কি করতে হবে ক্লিনিক্যাল অ্যাপ্রোচের পরিবর্তে বলছে সোশিও টেকনোলজিক্যাল মুভমেন্ট, যেখানে সোসাইটিকেও আমরা সাথে নেব, মানুষজনকে, পঞ্চায়েতকে, সবাইকে সাথে নেব, তার সাথে টেকনোলজিকেও ইন্টিগ্রেট করাবো। যেমন চায়নাতে পড়ে দেখলাম যে চায়না এআই এর সাথে কিন্তু এআইকে ইন্টিগ্রেট করেছে ফর টেস্টিং, ফর স্ক্রিনিং পেশেন্টস। কি করব কি যে অ্যাডাল্ট ভ্যাকসিন বানিয়ে, এআই ড্রিভেন ডায়াগনস্টিক্স বানিয়ে, নিউট্রিশনাল সভারেনিটি দিয়ে মানে নিউট্রিশন তাদেরকে প্রোভাইড করিয়ে আমরা টিভি মুক্ত ভারত এনশিওর করব। বোঝা গেল? এই পুরো যে আর্টিকেলটা আমরা পড়লাম এটা কিন্তু আমাদের বেঙ্গলিতেও কিন্তু রয়েছে, দেখো ক্ষয়রোগ বা টিভি। টিভি যদি দেখো যে প্রেক্ষাপট থেকে ক্ষয়রোগী ক্লিনিক্যাল ওভারভিউ, টিভি নির্মূলে সরকারের প্রধান উদ্যোগসমূহ, টোটালটা কিন্তু আমাদের রয়েছে। জাতীয় কৌশলগত পরিকল্পনা দেখো, টিভি নির্মূলের প্রধান চ্যালেঞ্জ সমূহ, হ্যাঁ, তারপরে দেখো টিভি নিয়ন্ত্রণে বিশ্বব্যাপী সাফল্য আফ্রিকা অঞ্চল, ইউরোপীয় অঞ্চল। তো টোটাল কিন্তু কনটেন্টটা আমাদের বেঙ্গলিতে প্লাস ইংলিশে রয়েছে। যার যেটা মানে এমন নয় যে ইউপিএসসি মানে বেঙ্গলিতেই ইংলিশেই করতে হবে এমন নয়। বেঙ্গলিতে কেউ যদি চায় আমাদের নোটস থেকে সে পড়তে পারে। আমাদের যখন ওয়েবসাইটে যাবে না, ওখানে দেখবে বেঙ্গলি প্লাস ইংলিশ বোথ ল্যাঙ্গুয়েজে কিন্তু রয়েছে। মানে এটা ইউপিএসসির প্রিপারেশনে কিন্তু এটা খুবই একটা অভিনব উদ্যোগ, এবং এরকম মানে হিউজ পরিমাণে কিন্তু কোনো জায়গায় হচ্ছে না। এটাই বেঙ্গলের মধ্যে ফার্স্ট, অন্যতম ফার্স্ট। তো এখানে দেখবে যে একটা এই আর্টিকেলটা পড়ার পর ২-৩ বার পড়ার পর একটা আমরা কোয়েশ্চেন দিয়েছি। এই কোয়েশ্চেনটা তোমরা লিখবে। লিখে আমাদের ওয়েবসাইটে আপলোড করে দেবে। আমরা ইভালুয়েট করে কিন্তু তোমাদেরকে জমা করে দেবো। আর এর সাথে, সাথে আজকে দ্য হিন্দু নিউজ পেপারে যেগুলো প্রিলিমস বাইটস মানে যেগুলো প্রিলিমসের দিক থেকে ইম্পোর্টেন্ট প্রিলিমস বাইটস, এবং যেগুলো এডিটোরিয়াল এক্সপ্লেন্ড আমাদের ভিডিও অ্যানালাইসিস প্লাস বেঙ্গলি ইংলিশের নোটস কিন্তু আমাদের ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে। তো তোমরা সেটা দেখে নেবে। আশা করছি তোমাদের ইউপিএসসি প্রিপারেশন ভালো চলছে। প্রিলিমস তো চলেই এসছে। অল দ্য বেস্ট স্টুডেন্টস। থ্যাংক ইউ।